আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 111তম ক্লাস। আজকে আপনাদের 12তম ক্লাস। ক্লাসে আপনারা দেখেছিলেন যে কিভাবে ফাইবার মার্কেট প্লেসে আমরা আমাদের সেলার প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখবো কিভাবে ফাইবারে গিয়ে রিসার্চ করতে হয়। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো ফাইবারে আমরা হচ্ছে গিগ পাবলিশিং এর আগে আমাদেরকে মার্কেট প্লেসটা খুব ভালোভাবে রিসার্চ করতে হবে, যে এখানে আমাদের কম্পিটিটর যারা আছে বা যারা অলরেডি ফাইবারে সেল করছে, তারা তাদের প্রোফাইল কিভাবে সেট আপ করেছে, তারা গিগ কিভাবে দিয়েছে, প্রাইসিংটা কিভাবে সেট করেছে, এই সমস্ত কিছু আমাকে ভালো মতো রিসার্চ করতে হবে। এবং আপনার যারা কম্পিটিটর আছে, কম্পিটিটর অ্যানালিসিস করতে হবে। তো আহ, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের গিগ আপনি কিভাবে দিলে, কিভাবে সাজালে হচ্ছে ওখান থেকে আপনি একটা অর্ডার পেতে পারেন। তো ফাইবারে আমরা ইতিমধ্যে অনেকগুলো টপিক শিখে গেছি, যেমন ফেসবুক পেজ সেট আপ, এটা একটা আলাদা সার্ভিস। তারপর অ্যাড ক্যাম্পেইন আলাদা একটা সার্ভিস। তারপর পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন এর প্রোফাইল ক্রিয়েশন, কোম্পানি পেজ ক্রিয়েট, আর্টিকেল রাইটিং, লিড জেনারেশন, মোটামুটি অনেকগুলো টপিকই আমাদের শেখা হয়ে গেছে এবং সামনে আরো টপিক আসবে। তো এখান থেকে আপনারা বাছাই করবেন যে কোন কাজটা বা কোন সার্ভিসটা আপনি সবচাইতে ভালো পারেন, বা কোনটাতে আপনি সবচাইতে ভালো দক্ষতা অর্জন করতে পেরেছেন। ঠিক আছে? তো এরকম ভাবে আপনি আহ আগে নিজেকে মূল্যায়ন করবেন যে কোন কাজটা আপনি সবচাইতে ভালো পারেন। আপনি যেই সার্ভিসটাতে কনফিডেন্ট বা যে বিষয়টাতে আপনি কনফিডেন্ট, সেটা নিয়ে আপনি গিগ পাবলিশ করবেন। এরপর গিগ যে কোনো সময় এডিট করা যায়, ডিলিট করা যায়, নতুন ভাবে গিগ দেওয়া যায়। তো এটাতে কোনো সমস্যা না, কিন্তু যখনই একটা গিগ দিবেন, সেই গিগটা খুব ভালোভাবে রিসার্চ করে দেওয়াটাই উচিত। কারণ গিগ এডিট করলে ওইটা আবার নতুন গিগ হিসেবে মার্কেটে আসে এবং ইমপ্রেশন অনেক কমে যায়, আস্তে আস্তে পরে আবার বাড়ে। তো তার আগে একটা গিগ দেওয়ার আগে খুব ভালো মতো রিসার্চ করবেন, করে নিয়ে আপনি নিজের গিগ আগে তৈরি করে তারপর গিগ পাবলিশ করবেন। তো গিগ রিসার্চটা কি, বা গিগ রিসার্চ আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য করব, সেটা নিয়েই আজকে আমাদের ক্লাস। তো আমরা হচ্ছে আহ ধরুন, যে সার্ভিসটা আমরা সবচাইতে ভালো পারি, ধরেন আমরা ফেসবুক পেজ সেট আপ বা পিন্টারেস্ট মার্কেটিং এর সার্ভিসটা আমরা সবচাইতে ভালো পারি। তো আমি এখানে সার্চ করি ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড সেট আপ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তো এখানে দেখেন আমাদের সামনে গিগ ওপেন হয়েছে। এই যে আলাদা আলাদা, এগুলোকে বলা হয় গিগ। ঠিক আছে? আমি একটা নোটপ্যাড নেই।
আমরা হচ্ছে গিগ রিসার্চ ক্লাস করবো আজকে। তো গিগ রিসার্চে সবার প্রথমে আমরা কি করব, যে আমাদের সামনে যে গিগ গুলো আছে, যে সার্ভিসটা নিয়ে আমরা গিগ দিতে চাচ্ছি সেটা লিখে ফেসবুকে সার্চ করব। সার্চ করার পর এখানে আমাদের সামনে যে গিগ গুলো আসবে, তো এখানে দেখেন কিছু গিগ ওপেন হয়েছে। এবং আমরা যদি আরো নিচে যাই, যে এখানে আসি, তাহলে দেখবেন এরকম 1 2 3 4 5 6 এরকম অনেকগুলো পেজও আছে। মানে এই সার্ভিসটা নিয়ে আরো অনেক সেলাররা গিগ দিয়েছে, সেগুলো 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পেজে আছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো গিগ রিসার্চ করার সময় আমরা কোন কোন বিষয়গুলো হচ্ছে কনসিডার করবো বা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো। তো এখানে আপনারা দেখুন, একদম শুরু থেকে দেখাই। এই যে এখানে একদম উপরের সারিতে যাদের গিগ গুলো আছে, এরা হচ্ছে লেভেল 2 সেলার, লেভেল 2, তারপর টপ রেটেড, ভিটেড প্রো, এরকম দেখাচ্ছে। তো ফাইবারে হচ্ছে আহ আপনার 4টা লেভেল আছে। সেলারদের কাজের আহ, বা কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করলে হচ্ছে লেভেল আপগ্রেড হয়। তো এখানে 4টা লেভেল আছে। আমরা যখন একদম নতুন মার্কেট প্লেসে হচ্ছে এন্ট্রি করি এবং গিগ দেই, তখন আমরা হই নিউ সেলার। এরপর নিউ সেলার থেকে হচ্ছে আমরা লেভেল 1 সেলার হই, কিছু রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করবে। তো সেই রিকোয়ারমেন্ট গুলো কি কি আমরা একটু দেখি। লেভেল 1 সেলার রিকোয়ারমেন্টস লিখে আমি সার্চ করলাম। আচ্ছা, তো নিউ সেলার থেকে লেভেল 1 এ আপগ্রেড হতে হলে কি কি রিকোয়ারমেন্টস আপনাকে ফুলফিল করতে হবে সেটা দেখেন। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, একদম শুরুতে দেখেন যে টু আনলক দ্য ফাইবার লেভেল 1 ব্যাচ ইউ মাস্ট রিমেইন অ্যাক্টিভ ফর অ্যাটলিস্ট 60 ডেজ। মানে আপনার 60 ডেজ বা 2 মাসের মতো হচ্ছে আপনাকে অ্যাক্টিভ সেলার হিসেবে ফাইবারে থাকতে হবে। মানে আপনি গিগ দেওয়ার পরে যদি হচ্ছে 1 মাস বা 30 দিনের মধ্যে আপনার বাকি সব রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল হয়ে যায়, তাহলেও কিন্তু আপনি লেভেল 1 হবেন না, যতদিন না পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা 60 দিন বা 2 মাসের পুরনো হবে। এরপর কমপ্লিট এ মিনিমাম অফ 10 ইন্ডিভিজুয়াল অর্ডার। আপনার মিনিমাম 10টা ইন্ডিভিজুয়াল অর্ডার থাকতে হবে। ইন্ডিভিজুয়াল অর্ডার বলতে বোঝায়, ধরুন আপনাকে কোনো একজন বায়ার কাজ দিয়েছে, তো আপনি কাজ ডেলিভারি করেছেন, সে আপনার কাজে খুশি হয়ে সে আপনাকে আবারও অর্ডার দিল, ঠিক আছে? সেকেন্ড টাইম সে অর্ডার দিল। তো অর্ডার দিলে সে কিন্তু তখন আপনার হয়ে যাবে রিপিটেড বায়ার, ঠিক আছে? সে আপনার ইন্ডিভিজুয়াল বা হচ্ছে ইউনিক বায়ার থাকবে না, ঠিক আছে? তো এরকম 10 জন আলাদা আলাদা বায়ারের কাজ আপনাকে করতে হবে। অ্যান্ড আর্ন অ্যাট লিস্ট $400। $400 হচ্ছে এই 2 মাসের মধ্যে ইনকাম করলে তারপর হচ্ছে আপনি নিউ সেলার থেকে লেভেল 1 সেলারে আপগ্রেড হবেন। অ্যাডিশনালি আরো কিছু রিকোয়ারমেন্টস আছে, কি কি দেখেন, যে ইউ নিড টু মেনটেন এ 4.7 স্টার রেটিং। বায়াররা আমাদের কাজের উপরে হচ্ছে আমাদেরকে রেটিং দেয় বা ফিডব্যাক দেয়, সর্বোচ্চ হচ্ছে 5 স্টার রেটিং। তো আপনাকে অ্যাটলিস্ট 4.7 স্টার রেটিংটা মেনটেন করতে হবে। মানে আউট অফ 5 স্টার আপনাকে 4.7 স্টার আপনার প্রোফাইলে থাকতে হবে রেটিং। এরপর হচ্ছে 90% স্কোর ইন রেসপন্স রেট। আপনার রেসপন্স রেটে 90% স্কোর থাকতে হবে। আচ্ছা, রেসপন্স রেটটা কি? ধরুন আপনি গিগ দেওয়ার পরে কোনো একজন বায়ার আপনাকে ফাইবারের ইনবক্সে মেসেজ করলো। বায়াররা আমাদেরকে মেসেজ করে, ঠিক আছে? মেসেজিং এর মাধ্যমে হচ্ছে আমরা অর্ডার পাই। তো ধরেন কোনো একজন বায়ার আপনাকে মেসেজ দিল, তো বায়ার মেসেজ দেওয়ার সাথে সাথে বা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে তাকে রিপ্লাই করতে হবে। অ্যাটলিস্ট হাই বা হ্যালো বা গ্রিটিংস অন্তত দিয়ে রাখবেন। যদি 1 ঘন্টার উপরে গিয়ে আপনি হচ্ছে রিপ্লাই করেন বা 1 ঘন্টার ভিতরে আপনি তাকে রিপ্লাই না করেন, তাহলে আপনার রেসপন্স রেট কমতে থাকবে।
আমাদেরকে চেষ্টা করতে হবে যত দ্রুততার সাথে সম্ভব তাকে রিপ্লাই করার, এবং এটা কোনোভাবেই 1 ঘন্টার উপরে যেন এক্সিট না হয় টাইমটা, তাহলে ওই রেসপন্স রেটটা কমে যায়। তো এইভাবে আপনার রেসপন্স রেটের স্কোর 90% হতে হবে। তারপর হচ্ছে অর্ডার কমপ্লিশন অন টাইম ডেলিভারি উইদাউট রিসিভিং এনি ওয়ার্নিং। আচ্ছা, অর্ডার কমপ্লিট করতে হবে, তারপর অন টাইম ডেলিভারি করতে হবে। অন টাইম ডেলিভারি বলতে, ধরেন আপনি একটা কাজ নিয়েছেন 7 দিনে বা 15 দিন বা হচ্ছে 10 দিন বা 3 দিনের মধ্যে আপনার হচ্ছে এটা ডেলিভারি করতে হবে। তো সেক্ষেত্রে আপনি অর্ডারটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে সেই ডেডলাইনের মধ্যে হচ্ছে এটাকে ডেলিভারি করে দিবেন। ঠিক আছে? তো এটাকে বলা হয় অন টাইম ডেলিভারি। এটার উপরেও একটা রেটিং আছে। তো কখনোই ডেডলাইনের বাইরে গিয়ে হচ্ছে বা ডেডলাইন এক্সিট করে কখনো ইয়ে করবেন না, কি বলে, অর্ডার ডেলিভারি করবেন না, তাহলে আপনার এই যে রেটিংটা কমতে থাকবে। তারপর উইদাউট রিসিভিং এনি ওয়ার্নিং। আচ্ছা, ফাইবারের রুলস যদি আপনি ভঙ্গ করেন বা কোনো কিছু ভায়োলেট করেন, তো সেক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং দিবে। তো যদি কোনো ওয়ার্নিং পান তাহলে আপনি লেভেল 1 হতে পারবেন না, আপনাকে অ্যাটলিস্ট 7 দিন অপেক্ষা করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমরা নিউ সেলার থেকে লেভেল 1 হতে গেলে আমাদেরকে এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে হবে। আচ্ছা, এরপর লেভেল 1 থেকে আমরা হচ্ছে লেভেল 2 তে আহ, যখন আপগ্রেড হব তখন কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে সেটা দেখি। To reach Fiverr level 2 status, you must be an active seller for at least 120 days. এখানে দেখেন একটু বেড়ে গেছে, 120 দিনের মতো প্রোফাইলটা আপনার পুরনো হতে হবে বা অ্যাক্টিভ সেলার হতে হবে। তারপর কমপ্লিট 50 ইন্ডিভিজুয়াল অর্ডার্স, 50টা অর্ডার কমপ্লিট করতে হবে, ইন্ডিভিজুয়াল বা ইউনিক অর্ডার আপনার কমপ্লিট করতে হবে। এরপর টোটাল আর্নিং থাকতে হবে $2000। ঠিক আছে? $2000 আর্নিং থাকতে হবে আপনার। তারপর 4.7 স্টার রেটিং, তারপর 90% হচ্ছে রেসপন্স রেট, 90% অর্ডার কমপ্লিশন রেট, তারপর হচ্ছে অন টাইম ডেলিভারি 90%, তারপর কোনো ধরনের পলিসি কমপ্লায়েন্স, যেমন নো অ্যাকাউন্ট ওয়ার্নিং উইথ দ্য পাস্ট 30 days। ঠিক আছে? তো এই বিষয়গুলো যদি আপনি ফুলফিল করেন তাহলে লেভেল 1 থেকে লেভেল 2 সেলারে আপগ্রেড হবেন। এরপর আমরা দেখবো হচ্ছে টপ রেটেড সেলারদের রিকোয়ারমেন্টস গুলো। তো ফাইবারের সর্বোচ্চ লেভেল হচ্ছে টপ রেটেড সেলার। তো টপ রেটেড সেলার হতে হলে আর কি কি আমাদের ফুলফিল করতে হবে। একদম শুরুতে অ্যাকাউন্টের এজ, মানে আপনার যে ফাইবার প্রোফাইলটা আছে এটার বয়স হতে হবে কত, 180 দিন। 180 দিনের অ্যাক্টিভ সেলার আপনাকে হতে হবে। তারপর অর্ডারের ভলিউম হচ্ছে কমপ্লিট অ্যাটলিস্ট 100 অর্ডার, 100টা অর্ডার কমপ্লিট থাকতে হবে আপনার প্রোফাইলে। তারপর টোটাল আর্নিং হতে হবে মিনিমাম 10,000, $10,000, $10,000 হতে হবে মিনিমাম, আর 20,000 হচ্ছে ম্যাক্সিমাম লাইফ টাইম। ঠিক আছে? লাইফ টাইম অন দা প্ল্যাটফর্ম। তো 10,000 থেকে $20,000 আর্নিং থাকলে আপনি হচ্ছে এলিজিবল হবেন টপ রেটেড সেলারের জন্য। এরপর রেটিংটা কি, মেনটেন এ মিনিমাম 4.7 স্টার এভারেজ রেটিং। ওই যে 5 স্টার রেটিং এর মধ্যে আপনার 4.7 স্টার রেটিং থাকতে হবে। এরপর রেসপন্সিভনেস হচ্ছে মেনটেন অ্যাটলিস্ট 90% রেসপন্স রেট, 90% অর্ডার কমপ্লিশন রেট। তারপর কোনো ধরনের পলিসি ভায়োলেশন, ওয়ার্নিং যেন আপনার প্রোফাইলে না থাকে। তো এগুলা হচ্ছে ফুলফিল করলে আপনি হচ্ছে এলিজিবল হবেন, টপ সেলার আপগ্রেড হতে এলিজিবল হবেন। এরপরে একটা ম্যানুয়াল রিভিউ প্রসেসের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। তো ম্যানুয়াল রিভিউ প্রসেসটা হচ্ছে এখানে আহ, এখানে আপনার কি করবে, ফাইবারের যারা এমপ্লয়ি আছে এরা হচ্ছে একটা, মানে সশরীরে বা হচ্ছে ম্যানুয়ালি একটা ইয়ে করবে, ইভালুয়েশন করবে
তো এখানে কি হয়, কোয়ালিটি অফ ওয়ার্ক, যে আপনার আহ, কাজের কোয়ালিটি কেমন, তারপর হচ্ছে অ্যাকাউন্টের হেলথ কেমন, ডাটা ম্যানেজমেন্ট, এই সবকিছু হচ্ছে ওরা ম্যানুয়ালি চেক করবে। চেক করার পরে দেন হচ্ছে আপনাকে, আহ, যদি আপনি হচ্ছে এগুলো সব ফুলফিল করতে পারেন, আপনাকে টপ রেটেড সেলারে আপগ্রেড করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, 4টা লেভেল সিস্টেম আছে। এছাড়া আরো কিছু ব্যাজ আছে, যেমন এখানে দেখেন একজনের প্রোফাইলে লেখা বিটেক প্রো। তো এইগুলো হচ্ছে আবার প্রো সেলার দেখবেন, এরকম ফাইবার চয়েস, এগুলো হচ্ছে ফাইবার। ফাইবার নিজে থেকে হচ্ছে এই ব্যাচ গুলো দিয়ে থাকে, কাজের কোয়ালিটি, তারপর কি বলে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, এই সব কিছু ইভালুয়েশন করে এই ব্যাচ গুলো দিয়ে থাকে। ঠিক আছে, তো এই গেল লেভেল সিস্টেম। তো আমরা যখন গিগ রিসার্চ করবো, তো আমরা কাদের গিগ রিসার্চ করবো, তো এখানে মানে এই ইয়েতে, প্ল্যাটফর্মে আপনার কম্পিটিটর হচ্ছে নিউ সেলার যারা আছে এরা আপনার কম্পিটিটর, এবং লেভেল 1 সেলার যারা আছে এরা হচ্ছে আপনার কম্পিটিটর। লেভেল 2 বা টপ রেটেড সেলার যারা, এরা কিন্তু ডিরেক্টলি আপনার কম্পিটিটর না। কারণ আপনারা দেখবেন যে প্রো সেলার যারা আছে, টপ রেটেড সেলার যারা আছে, এদের কাজের প্রাইসিংটা অনেক বেশি থাকে, অনেক হাই থাকে। তো ওদেরকে যারা হায়ার করে, ওই বায়ারের ক্যাটাগরিও হচ্ছে ডিফারেন্ট। ওই বায়াররা হচ্ছে বড় বড় প্রজেক্টে কাজ করার জন্য হচ্ছে তাদেরকে হায়ার করে থাকে। আর নিউ সেলারদেরকে যারা হায়ার করে বা লেভেল 1 সেলারদেরকে যারা হায়ার করে, এদের ক্যাটাগরি আলাদা। এরা হচ্ছে অল্প টাকায় কাজ করিয়ে নেওয়ার জন্য সাধারণত নিউ সেলার বা লেভেল 1 সেলারদেরকে হায়ার করে থাকে। আর ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে নিউ সেলারদেরকে সবচাইতে বেশি হচ্ছে গুরুত্ব দেওয়া হয়, এবং কাজ বেশিরভাগ হচ্ছে নিউ সেলাররা পায়। একটা লেভেলে চলে গেলে মানে আপনার এখানে খুব স্ট্রাগল করতে হয়, অর্ডারের জন্য খুব স্ট্রাগল করতে হয়। কিন্তু নিউ সেলার বা লেভেল 1 পর্যন্ত হচ্ছে খুব স্মুথলি কাজ করা যায়। আচ্ছা, তো আমরা দেখি যে কিভাবে আমরা রিসার্চ করবো। রিসার্চ করার সময় আপনারা হচ্ছে যে সার্ভিসটা দিবেন সেটা হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যে দিক গুলো আসবে, এখান থেকে হচ্ছে আপনারা বাছাই করবেন। যেমন লেভেল 1 সেলার একটা দিক আপনারা ওপেন করবেন। তারপর ধরেন লেভেল 2 সেলারের একটা দিক আমি ওপেন করি। লেভেল 2 হচ্ছে একটা ওপেন করলাম। এরপর এখানে একটা টপ রেটেড দেখলাম, টপ রেটেড সেলারের ভিডিও আমি ওপেন করে দিলাম। এরপর দেখি যে ফার্স্ট পেজে নিউ সেলারের কোনো ভিডিও আছে কিনা। তো যেই ভিডিওর পাশে দেখবেন যে লেভেল লেখা নাই, সেটাই হচ্ছে নিউ সেলার। এটা নিউ সেলার, এটাও নিউ সেলার। আমি এখানে 4টা গিগ ওপেন করে নিলাম। আচ্ছা, তো গিগ রিসার্চের সময় আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য করবো? একদম শুরুতে যেটা আছে এটা হলো টাইটেল। তো আমরা হচ্ছে টাইটেলে যে গিগুলো ওপেন করলাম, তো আমি এখানে 4টা গিগ ওপেন করলাম। আপনারা 10টা, 15টা, 20টা, 30টা, যে যত পারেন গিগ ওপেন করে করে হচ্ছে ভালোভাবে দেখবেন যে ওরা গিগটা কিভাবে তৈরি করেছে। ঠিক আছে, এটা কিন্তু জরুরি। সবাই আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন, আজকের ক্লাসটা কিন্তু ভীষণ জরুরি। আপনি যেন তেন ভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে একটা গিগ দিয়ে রাখলেই যে আপনার একদম বৃষ্টির মতো আপনার অর্ডার আসতে থাকবে, এতটা সহজ কিন্তু না। ঠিক আছে, এই প্ল্যাটফর্মে অনেক কম্পিটিশন, এখানে অনেক কিছু রিসার্চ করে ভেবে চিন্তে তারপর হচ্ছে গিগ দিতে হয়।
আর যেহেতু এখানে এই একটাই মাধ্যম যে গিগ আপনার র্যাঙ্ক করলে সে তখন আপনি অর্ডার পাবেন। তো তার জন্য আমাদের গিগটাকেই হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে তৈরি করতে হবে যেন আমরা স্মুথলি অর্ডারটা পেতে পারি। ঠিক আছে। তো শুরুতে এই অংশটা হচ্ছে টাইটেল। তো টাইটেল হয় হচ্ছে টাইটেল হবে হচ্ছে 80 ক্যারেক্টারের ভিতরে। তো এখানে আই উইল এই দুটো শব্দ হচ্ছে বাই ডিফল্ট থাকবে, বাকি অংশটা আপনাকে লিখতে হবে। ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 80 ক্যারেক্টার। ঠিক আছে, 80 ক্যারেক্টারের মধ্যে টাইটেল হবে। আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের কম্পিটিটর যারা আছে তারা তাদের টাইটেলটা কিভাবে তৈরি করেছে সেটা দেখবো। তো এখানে যে বিষয়টা হচ্ছে লক্ষণীয় সেটা হচ্ছে আপনি যে সার্ভিসটা দিবেন সেটার মূল যে কিওয়ার্ডটা সেটা যেন আপনার টাইটেলে থাকে। যেমন এখানে আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বা সেটআপের উপরে হচ্ছে রিসার্চ করছি, তাই না? তো এখানে দেখেন টাইটেলে সবাই হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ এই কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে। আমরা আরেকটু দেখি, যেমন আই উইল ডেভেলপ এ ফেসবুক বিজনেস পেজ এরকম লিখেছে। তারপর এখানে আমরা আরেকটা দিক দেখতে পাচ্ছি যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে। তো এখানে মূল যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা কিন্তু টাইটেলে দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা 10 20 টা 30টার মতো হচ্ছে দেখবেন, দেখে আপনি নিজে একটা ইউনিক টাইটেল তৈরি করবেন। ফাইবারে আপনি অন্য কোনো সেলারের এই যে টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন এগুলো হুবহু কপি করতে পারবেন না। যদি আপনি কপি করেন আপনার ফাইবার সেলার প্রোফাইল ফাইবার থেকে ডিসঅ্যাপ্রুভ করে দেবে। আর ডিসঅ্যাপ্রুভ করে দিলে আপনি ওই প্রোফাইল দিয়ে আর কাজ করতে পারবেন না। এটা আপনার নষ্ট হয়ে যাবে, ওটা ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে দিতে হবে, নতুন ভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। এটা খুবই একটা লং প্রসেস আর হচ্ছে অনেক হ্যাসেল। তো এই কারণে ফাইবারের যে রুলস গুলো আছে, গাইডলাইন গুলো আছে এগুলো অবশ্যই সবাই ফলো করবেন। আমরা কি করব না, কখনোই কপি করব না, এখান থেকে আইডিয়া নিব, আইডিয়া নিয়ে আমাদের একটা ইউনিক টাইটেল আমরা তৈরি করব। ঠিক আছে, অনেকগুলো গিগ দেখলে কিন্তু একটা আইডিয়া হয়ে যায় যে কিভাবে আমি আমার টাইটেলটা তৈরি করতে পারবো। আচ্ছা, তো টাইটেলের পরে আসি হচ্ছে গিগ ইমেজ বা থাম্বনেইল যেটা, এটা হচ্ছে গিগ থাম্বনেইল। গিগ থাম্বনেইল আপনি ইমেজ দিতে পারেন অথবা ভিডিও দিতে পারেন। ইমেজ অথবা ভিডিও গিগ দিতে পারেন। সাইজ হচ্ছে 1280 × 769 পিক্সেল। আপনার ইমেজ তৈরি করলেও এই সাইজটাই হবে, আবার ভিডিও মেক করলেও আপনার এই সাইজেরই হবে। ঠিক আছে, ডি থাম্বনেল হচ্ছে এরকম হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে সবার দিক গুলো দেখবো, কে কেমন ভাবে হচ্ছে ইমেজ তৈরি করেছে সেগুলো দেখবো। তো এগুলো অনেক পুরোনো দিক। ঠিক আছে, এগুলো আরো মনে হয় 4 5 বছর আগের দিক। এখন আরো নতুন আরো আপডেট দিক এসছে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন, যেমন এটা একটা ভিডিও, একটু সাউন্ডটা বন্ধ করে দিই। এগুলো একটু পুরোনো ধাঁচের, আর 4 5 বছর আগে হচ্ছে এই ঘটনা দিক দিতাম। তো গিগ হচ্ছে আপনার 90 সেকেন্ড হবে। যদি ভিডিও দেন 90 সেকেন্ডের মধ্যে আপনার গিগ শেষ করবেন, ভিডিও শেষ করবেন।
আচ্ছা, তো আরেকটা দেখি আমরা, যেমন এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। এই হচ্ছে আরেকটা গিগের ইমেজ। তো এভাবে অনেকগুলো দেখবেন, দেখে আইডিয়া নেবেন। আমি তোমার তো এখানে 4টা গিগ ওপেন করেছি, এখানে অনেক গিগ আছে। এই যে দেখেন এখানে অসংখ্য গিগ, এগুলো লেটেস্ট এআই দিয়ে তৈরি করা। আমরা ক্যানভা বা চ্যাট জিপিটি বা জেমিনি বা অন্য কোনো এআই দিয়ে তৈরি করতে পারি। এখন দেখতেছো? হ্যাঁ, একটু ফলাই নিই। ঠিক আছে, আমরা করে নিতে পারি, তবে করে একটু হচ্ছে মডিফাই করে নেবেন। আইডিয়া নেবেন, যত বেশি গিগ দেখবেন তত হচ্ছে আপনার আইডিয়া হচ্ছে পাবেন যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, তো এরপর আসি হচ্ছে ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন। গিগ ডেসক্রিপশন হবে 1200 ক্যারেক্টারের ভিতরে। আর এই ডেসক্রিপশনের মধ্যে ভিতরে আমরা কি দিব, ডেসক্রিপশনে আমাদের যে মূল যে কিওয়ার্ড গুলো আছে এগুলো যেন থাকে, সেটা মেক শিওর করবো। এবং ডেসক্রিপশন কিরকম হয় দেখেন, যে শুরুতে একটা হেডিং এর মতো থাকে, এরপরে আপনার এই গিগে বায়াররা আপনার কাছ থেকে কি কি সার্ভিস পাবে এরকম কিছু লেখা থাকে, যে আপনি এখানে কি কি সার্ভিস পাবেন। এরপর কেন আপনাকে হচ্ছে ওরা চুজ করবে, এটার একটা কারণ আপনি এখানে দিবেন। ঠিক আছে, এরকম লিখে 1200 ক্যারেক্টারের ভিতরে ডেসক্রিপশনটা শেষ করবেন। তো আমরা কি করব, এরকম গিগ ওপেন করে করে গিগুলো দেখবো। তো এখানে নিজের নাম লেখার দরকার নাই, কারণ প্রোফাইলের নাম আছে, গিগের ডেসক্রিপশনের নাম লেখার প্রয়োজন নাই। এগুলো পুরোনো, অনেক আগের গিগুলো, এই কারণে এরকম এখন অনেক আপডেট হয়েছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে ওই যে সেম, যে আপনার কাছ থেকে কি কি সার্ভিস পাবে সেটা আপনি উল্লেখ করবেন। এরপর আরেকটা ঠিক দেখি, যে অ্যাবাউট দিস উইক, যেটা এটা হচ্ছে ডেসক্রিপশন, এখানে হচ্ছে ডেসক্রিপশন আছে। ঠিক আছে, কপি করবেন না, আইডিয়া নিয়ে নিচে তৈরি করবেন। আচ্ছা, গেল হচ্ছে ডেসক্রিপশন। এরপরে ডেসক্রিপশনের পরে হচ্ছে, আমরা যদি একটু নিচে আসি। আচ্ছা, এখানে নিচে আসার আগে আমরা প্রাইসিংটা দেখে নিই। তো ফাইবারে আমরা হচ্ছে 3টা প্যাকেজে আমাদের সার্ভিসটা সেল করি। এক নাম্বার হচ্ছে বেসিক, 2 নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড, 3 নাম্বার হচ্ছে প্রিমিয়াম বা প্রো যেটা বলেন।
সে প্যাকেজ হবে তিনটা: বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো বেসিকে কি দিব? বেসিকে দিব কি, একদম সর্বনিম্ন যে সার্ভিসটা দেওয়া যায়, মানে ফেসবুক পেজের আপনি একদম সিম্পলি একটা ফেসবুক পেজ তৈরি করে দিবেন, ব্যানার তৈরি করে দিবেন, এরকম। তো এটা আপনি এখানে বলে দিবেন যে কি কি সার্ভিস আপনার কাছ থেকে বায়াররা পাবে বেসিক প্যাকেজে। ডেলিভারি ডেট, প্রাইসিং সহ হচ্ছে লিখতে হবে। এরপর স্ট্যান্ডার্ডে হচ্ছে আপনার কাছ থেকে এই স্ট্যান্ডার্ড সার্ভিসে কি কি পাবে সেটা লিখবেন, প্রাইসিংটা লিখবেন। প্রিমিয়ামেও সেম, প্রিমিয়ামে হচ্ছে ধরেন এই যে সার্ভিসটা দিচ্ছেন এটা সর্বোচ্চ যেটা আপনার দ্বারা দেওয়া সম্ভব, সর্বোচ্চ যে সার্ভিসটা আপনি দিতে পারবেন সেটা হচ্ছে আপনি প্রিমিয়ামে দিবেন। এটার প্রাইসিংটাও অন্যান্য প্যাকেজের তুলনায় হাই হবে, সবচাইতে বেশি হবে। তো আপনারা যেটা করবেন, এখানে সেলাররা হচ্ছে তাদের প্রাইসিংটা কিভাবে সেট করেছে এইগুলো একটু ভালো মতো রিসার্চ করবেন, ঠিক আছে? এবং বেসিক, তারপর স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এভাবে দিয়ে দিয়ে সবগুলো একটু ভালো মতো রিসার্চ করবেন। তো এখানে আপনারা দেখবেন যে অনেকেই আছে যে $5 সার্ভিস দিচ্ছে, আবার সেম সার্ভিসটাই হচ্ছে কেউ দিচ্ছে $90। মানে বেসিক একজনের $5, আরেকজনের হচ্ছে $90। তো এটা হবেই, কারণ হচ্ছে সে হচ্ছে নিউ সেলার বা লেভেল 1 সেলার, আর $90 যে সার্ভিসটা দিচ্ছে সে হচ্ছে টপ রেটেড সেলার, মানে তার পজিশন হচ্ছে এখানে হাই, তো সে কারণে তার প্রাইসিংটাও হাই। তো আপনার কম্পিটিটর কিন্তু টপ রেটেড সেলার না, এটা আমি আবারও বলছি। আপনার কম্পিটিটর হচ্ছে নিউ সেলাররা আর হচ্ছে লেভেল 1 সেলাররা। তো ওরা ওদের প্রাইসিংটা কিভাবে সেট করেছে সেটা ভালো মতো আপনি অ্যানালিসিস করবেন। তো অনেক নিউ সেলারদের মধ্যে হচ্ছে একটা ভুল ধারণা আছে যে প্রাইসিং যদি কমিয়ে দেই তাহলে বুঝি হচ্ছে অনেক অর্ডার আসবে। এটা একটা ভুল ধারণা, ঠিক আছে? আপনি যদি মার্কেট প্লেসের সাথে সামঞ্জস্য না রাখেন, মার্কেটের সাথে সামঞ্জস্য না রেখে প্রাইসিং সেট করেন, ধরুন আপনি খুব কম প্রাইসে দিলেন, তখন বায়াররা আপনাকে অযোগ্য মনে করবে, মনে করবে যে এই কাজের মূল্য জানে না, এই কারণে হচ্ছে কম প্রাইসিং দিয়ে রেখেছে। আবার খুব বেশি মার্কেটের সাথে সামঞ্জস্য না রেখে যদি খুব বেশি দিয়ে দেন, তো সেক্ষেত্রে সে ভাববে আপনার অর্ডার আসার পসিবিলিটিটা কমে যাবে, ঠিক আছে? সামঞ্জস্য থাকতে হবে, ভালো মতো অ্যানালিসিস করে প্রাইসিংটা সেট করবেন। আর এখন হচ্ছে ফাইবারে $30 নিচে হচ্ছে প্রাইসিং সেট করা যায় না। বেসিক প্রাইসটা সবার হচ্ছে $30 হবে, আর $30 মধ্যে হবে, ঠিক আছে? তো এইভাবে খুব ভালো মতো রিসার্চ করে নেবেন, করে নিয়ে প্রাইসিংটা আপনারা আপনাদের মতো করে সেট করবেন। আচ্ছা, তো একদম প্রাইসিং এর পরে আমরা নিচে চলে যাব। একদম নিচে আসলে পাবো হচ্ছে এফএকিউ। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। বায়াররা আমাদেরকে হচ্ছে প্রায় সময় কিছু কোয়েশ্চেন করে থাকে, যেগুলোর অ্যান্সার আমরা শুরু থেকে দিয়ে রাখতে পারি। তো এতে করে সেটা ক্লিয়ার ধারণা পায় আমাদের সার্ভিস সম্পর্কে। তো এখানে দেখেন প্রশ্ন আছে, পাশাপাশি অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এরকম এফএকিউ দিব, আমাদের সার্ভিসের সাথে রেলিভেন্ট এফএকিউ আমরা এখানে অ্যাড করে দিব। তো এখানে এফএকিউ আপনি চাইলে কপি করতে পারেন, এখানে দুইটা তিনটা মতো বা চারটার মতো হচ্ছে এফএকিউ আপনি দিতে পারেন, এবং এটা চাইলে কপি করা যায়, এটা কোনো সমস্যা নেই। তো প্যাকেজেস এর পরে আমরা চলে যাব হচ্ছে এফএকিউ বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো এখানে আমাদের এফএকিউ তে কোয়েশ্চেনও দিতে হবে, পাশাপাশি কোয়েশ্চেনের সাথে অ্যান্সারটাও আমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে? ভিডিওর সাথে আমরা কোয়েশ্চেন প্লাস অ্যান্সারও দিয়ে দিই।
দুইটা তিনটা চারটা পাঁচটা যে যেমন পারেন এতে কেউ দিতে পারেন। এরপর আমরা আর একটু নিচে চলে আসবো, একদম নিচে চলে আসবো। একদম নিচে আসলে আমরা পাবো হচ্ছে রিলেটেড ট্যাক্স। তো এই অংশটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, এখন আমি যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো এখানে ফাইবারে আমাদেরকে 5টা ট্যাগ দিতে হয়। ট্যাগ বলতে কিওয়ার্ড। ঠিক আছে, 5টা কিওয়ার্ড হচ্ছে আমরা এখানে আমাদের বিগের সাথে দিব। তো এই ট্যাগ গুলো আমাদেরকে একটু রিসার্চ করতে হবে। ট্যাগস, এখানে আমরা দিব হচ্ছে 5টা ট্যাগস, 5 ট্যাগস। তো আমরা কি করব, এরকম আলাদা আরেকটা নোটপ্যাড নেব, নিয়ে এখানে রিলেটেড ট্যাক্স। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে গিগ ওপেন করবো না, এরকম আমি তো 4টা করলাম, আপনারা 5টা 10টা 15টা 20টার মতো গিগ ওপেন করবেন। ওপেন করে এই সেলাররা যে ট্যাগ গুলো ব্যবহার করেছে এগুলোকে কপি করবেন, বা টাইপ করেও লিখতে পারেন। আমি কপি করলাম, দিয়ে আমার নোটপ্যাডে এখানে এসে এগুলোকে পেস্ট করলাম। আপনারা চাইলে হাতে কলমেও লিখতে পারেন। ঠিক আছে, তো এই 5টা ট্যাগ আমি এখানে নিলাম। আবারও যাব, অন্য আরেকটা গিগ ওপেন করবো, এখান থেকে একদম নিচে চলে যাব। যে রিলেটেড ট্যাগ যেখানে লেখা, এখান থেকে 5টা ট্যাগ আমরা কপি করবো। আবারও যাব, কিভাবে কপি করবো। তো এখানে দেখেন আমি 4টা গিগের মধ্যে থেকে অনেকগুলো ট্যাগ হচ্ছে আলাদা করে নিয়েছি। তো এখান থেকে আমরা হচ্ছে বাছাই করব যে কোন 5টা ট্যাগ সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে, বা কোন 5টা ট্যাগ হচ্ছে কমন করেছে। তো এখানে আপনারা দেখেন এই যে ফেসবুক পেজ, তারপরে এখানে দেখেন ফেসবুক পেজ, বিজনেস পেজ, ফেসবুক পেজ সেট আপ। তো এরকম ভাবে বাছাই করে আমরা কি করব, 5টা ট্যাগ আলাদা করব।
পাঁচটা ট্যাগ আলাদা করে আমরা যেখানে হচ্ছে গিগ রিসার্চ করছিলাম, তো ওখানে এসে আমরা এই যে ট্যাগ, পাঁচটা ট্যাগের মধ্যে ওই ট্যাগ পাঁচটা বসাই দেবো। ঠিক আছে? মানে হচ্ছে যে এখানে আপনি অনেকগুলো গিগ ওপেন করে ট্যাগ গুলো আলাদা করবেন। এখান থেকে পাঁচটা মোস্টলি যেগুলো হচ্ছে ব্যবহৃত হয়েছে ওইখান থেকে পাঁচটা ট্যাগ আলাদা করে আপনি যেখানে রিসার্চ করছেন সেখানে এই ট্যাগ গুলো লিখে রাখবেন, পাঁচটা ট্যাগ লিখে রাখবেন। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আমরা যখন ইমেজ এসইও করব তখন এই ট্যাগ গুলো আমরা ইমেজ এসইওতে কাজে লাগাবো। তো আপনারা সবাই যেটা করবেন, নেক্সট ক্লাসের আগে, নেক্সট ক্লাস আমাদের হচ্ছে গিগ রিসার্চের ক্লাস, সরি গিগ পাবলিশিং এর ক্লাস হবে। তো তার আগে সবাই হচ্ছে আমি যেভাবে বললাম এভাবে 8টা 10টা 20টা যে যতটা পারেন গিগ ভালো মতো দেখে এরকম একটা নোটপ্যাড বা ওয়ার্ড ফাইলে অথবা খাতায় লিখে যে যেভাবে পারেন গিগ রিসার্চ করে একটা টাইটেল রেডি করবেন, আপনার জন্য একটা টাইটেল, ইউনিক টাইটেল রেডি করবেন। একটা ইমেজ হচ্ছে ক্যানভা বা হচ্ছে যে কোনো এআই দিয়ে তৈরি করবেন। একটা গিগ ডেসক্রিপশন রেডি করে রাখবেন। প্যাকেজ গুলো আপনি লিখে রাখবেন যে কোন প্যাকেজে কত কি যাবে। এফএকিউ দিবেন, তারপর ট্যাগ, সবকিছু রেডি করে রাখবেন। এরপর আমি দেখাবো নেক্সট ক্লাসে যে কিভাবে আমরা হচ্ছে গিগ পাবলিশ করতে পারি। আপনারা বুঝতে পেরেছেন কিনা? আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আপনি একটু ইয়েস নো লিখে জানান তো। আর ট্যাগের বিষয়টা বুঝতে পেরেছেন? যে ট্যাগ গুলো আমরা কালেক্ট করে এরকম আলাদা করব, করে এখান থেকে হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে যে এই পাঁচটা ট্যাগ, ওই পাঁচটা ট্যাগ আলাদা করে আমরা আমাদের গিগে ব্যবহার করবো। হুবহু কপি করবেন না, বারবার সতর্ক করে দিচ্ছি। কারো টাইটেল ডেসক্রিপশন, ইমেজ, এগুলো হচ্ছে কপি করা যাবে না। কপি করলে কিন্তু সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে, তখন অনেক ঝামেলায় পড়বেন। আচ্ছা, মোটামুটি বুঝে থাকলে হচ্ছে ক্লাস ভিডিওটা আরেকবার ভালো মতো দেখে নিবেন। এখানে কি কি বলেছি কথাগুলো খুব ভালো মতো বুঝে নেবেন। হ্যাঁ, এআই ব্যবহার করতে পারবেন কিন্তু একটু মডিফাই করে নিতে হবে। হুবহু এআই থেকে তুলে দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে তো খুবই ভালো কথা। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো যে কিভাবে একটা গিগ ডিজাইন করে পাবলিশ করতে হয়। তো আপনাদের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন, আমি প্রশ্ন নেব। হ্যাঁ, ফোন থেকেও ফাইবার খোলা যাবে। আচ্ছা, কিসমত আর আপু বলেন। মিস আমার যে লিঙ্কডইন এর যে আইডিটা আছে না, ওখানে আমার আইডিটা কি হচ্ছে না, কি হয়, ভেরিফাই হয় না, ভেরিফাই হচ্ছে না। কি করবো আমি সেটা? আমি আমি আইডি দিয়েও করছি, পাসপোর্ট দিয়েও করছি, কোনোভাবেই। অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড? না আমি তো ডেটা সার্ভার বলতেছে এরর এরর ফাইন্ড করতেছে যে ও ডিটেক্ট করতে আচ্ছা, পারছে না। আপনি ভাইয়াকে দেন। এখানেই আছে, কাছেই আছে। বলো তো। মেইনলি হচ্ছে যে পাসপোর্ট দিয়ে সব মানে ডিভাইস রেগুলেশন গুলো হচ্ছে, কিন্তু মানে ডেটাবেজে যখন চেক করতে যাচ্ছে ওদের ডেটাবেস থেকে এরর আসতেছে। মেইন কথা হচ্ছে এটা মানে পাসপোর্ট টাসপোর্ট সবই ঠিক আছে, অ্যাকাউন্টও ঠিক আছে, মানে ওদের সাইড থেকে যখন ওরা চেক করতেছে কিছু এরর পাচ্ছে ওদের থেকে, এটাই মেইন সমস্যাটা। আচ্ছা, আমি কি আমি আমি কি বলি সেটা আগে মনোযোগ দিয়ে শুনেন। জি। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড হয়ে গেছে? না, না, আমি তো পোস্ট করতেছি, ভিউ আসতেছে, সবই আসতেছে। তাহলে আপনি কেন হচ্ছে এটা ভেরিফাই করতে চাচ্ছেন? ওটা ভেরিফাই করা লাগবে না? ক্লাস ভিডিও তো ভালো মতো দেখেন না। ক্লাসে আমি বলেছিলাম যে হেডলাইনের উপরে যে ভেরিফিকেশন ব্যাচটা, এইখান থেকে কেউ ভেরিফাই করবেন না, হবে না, সেটা আমি বারবার বলেছি কিনা ক্লাসে? ভেরিফাই করবো না।
ভেরিফাই হচ্ছে না, কারণ ডেটাবেজে ওদের সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নামের শেষে যে অ্যাড জি ভেরিফিকেশন ব্যাচ, ওখান থেকেই তো হ্যাঁ, করতে চাচ্ছেন, তাই তো? জি জি। এটা করতে আমি নিষেধ করেছি, ওখান থেকে হবে না। ঠিক আছে, ওখান থেকে ট্রাই করবেন না, ওখান থেকে হবে না। আমার তাহলে ওটা কিছু করা লাগবে না ওটা ওখানে? কিছুই করতে হবে না, ওটা জাস্ট একটা ব্যাচ। ওটা না, ব্যাচ না থাকলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা। আপনার অ্যাকাউন্ট যদি হচ্ছে অ্যাক্টিভ থাকে, তো জি ওখানে হচ্ছে কাজ করেন। যখন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আপনি লগ ইন করতে পারবেন না, তখন হচ্ছে আপনার স্মার্ট কার্ড বা পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। থ্যাংক ইউ মিস, থ্যাংক ইউ। আচ্ছা, তো ক্লাসগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিও গুলো দেওয়া হয় আপনাদের আসলে বারবার করে ক্লাস ভিডিও গুলো দেখার জন্য। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? গত ক্লাসের কি ক্লাসটা বুঝি নাই, ক্লাস না বোঝার কি আছে? ক্লাস ফাইবার অ্যাকাউন্ট সেটআপের ক্লাস হয়েছে না? মার্জিয়া বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমি লিঙ্কডইনে একবার আপনার ইয়াতে করছিলাম, মানে লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলছিলাম, কিন্তু লিঙ্কডইনটা রেস্ট্রিক্ট হয়ে গেছে। তো বুঝলাম যে মানে আমার হাজবেন্ডের ছবি দিয়ে খুলছি, তো সেজন্য হয়েছে, কারণ তারও একটা লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে। এখন আমি তো পর্দা করি, এখন আমি কিভাবে আর অ্যাকাউন্ট খুলতে পারি? আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি বাবা মা ভাই বোন অন্য কারো অ্যাকাউন্ট নাম ইউজ করেন। হ্যাঁ, বাবা মা ভাই বোন করতে পারি, কিন্তু মানে ওখানে তো যার ছবি দিব তারই তো সিভি লাগবে না? তার সিভি লাগবে না, এখানে হচ্ছে যার এনআইডি কার্ডটা আপনি ইউজ করবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য, ওই ব্যক্তির নাম আর প্রোফাইল পিকচারে ওই ব্যক্তির ছবিটা থাকতে হবে। বাকি সবকিছু আপনি আপনার মতো করে দেবেন, সমস্যা হবে না। তাহলে এনআইডির মানে বয়স, মানে যার ছবি তার বয়সটা ঠিক থাকতে হবে নাকি? ভাইয়া, ওখানে বয়স তো দিতে হচ্ছে না, বয়স নিয়ে মাথা ব্যথা গেল। আচ্ছা, তাহলে যে কোনো কারো ছবি দিলেই হবে, কিন্তু সিভিটা আমার দিলেও চলবে? জি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমার ফাইবার অ্যাকাউন্ট দুইটা করেছি, একটা আমার ওয়াইফের নামে আর একটা আমার নামে, একই ডিভাইসে? একই ডিভাইসে। কেন, স্যার ক্লাসে বলে নাই যে এগুলো করা যাবে না? না, এগুলো আমি ক্লাস করার আগে করছি, এখন আমি কোনটা চালু রাখবো বা কি করব এই এটা জন্য তো আর আপনি কি। ভালো জানেন, আমি কেমন করে বলবো? আপনি না এখন, আপনারটা রাখবেন না ওয়াইফেরটা রাখবেন, সেটা তো আপনার হ্যাঁ, ডিসিশন। সেক্ষেত্রে যে কোনো একটা আমি রাখতে পারি, জি, যে কোনো একটা রাখলেই হবে। এই জন্য অসুবিধা। যে কোনো একটা রাখেন ফাইবার অ্যাকাউন্ট। আচ্ছা, স্যার ক্লাসে বলেছিলেন কিনা যে একই ডিভাইসে মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট থাকতে পারবে না? বলেছিলেন কিনা ক্লাসে? এটা তো বলছে, কিন্তু আমি অ্যাকাউন্টটা আগে করেছি। আবার একই আইপি অ্যাড্রেসেও হচ্ছে আপনি দুইটা অ্যাকাউন্ট রাখতে পারবেন না। আপনি আপনার একটা অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে লগ ইন রাখতে পারবেন এট এ টাইম, কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট রাখতে পারবেন না। লগ আউট করে করা যাবে। না, লগ আউট করেও করা যাবে না। উনি তো একটা ডিভাইসে একটা অ্যাকাউন্টই থাকবে ভাইয়া, সহজ না, কথা। উম, গত ক্লাসে তো বলছিল আমি যদি ফাইবার অ্যাকাউন্ট ইউজ করি, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট মনে করেন যে আমি কাজ করতেছি, সেক্ষেত্রে আমার ফ্যামিলির কেউ আছে, ওই ডিভাইসে আমি অন্য একটা অ্যাকাউন্ট আবার আমি লগ ইন করতে পারবো। সেটা তো উনি বললো যে এরকম পাঁচ 5 জন বা 6 জন আমি করতে পারবো, 4-5 জন। না, করা যাবে না। আচ্ছা ম্যাম, তো এই সুদীপ স্যার তো এটাই বলছেন। আচ্ছা, আমি এটা বললাম, করা যাবে না।
কারণ আপনাদের খেয়াল থাকবে না, পরে হচ্ছে অ্যাকাউন্ট সবগুলো রেস্ট্রিক্টেড হবে, সবগুলো ব্লক হবে। ঠিক আছে। মঞ্জুরুল আলম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আমার তো ফাইবার অ্যাকাউন্টটা অনেক আগেই ছিল, ক্রিয়েট করা ছিল। তো আমি এটাকে ওপেন করেছি, এখন আমার মোবাইল ডিভাইসে বারবার একটা অ্যাপস আছে, যে অ্যাপস এর সাজেস্ট করতেছে। এখন কি অ্যাপস দিয়ে কি আপনি এটা ফাইবার অ্যাকাউন্ট করবেন? ডিলিট করে দিয়েছিলেন? না না না, ডিলিট করিনি। তাহলে আমি গুগল থেকে ঢুকছিলাম, গুগল থেকে ঢুকেছিলাম, গুগল গুগল থেকে ঢোকার পরে আমার মোবাইলে মানে ওনারা বসে অ্যাপসটা ইয়ে করতে, হ্যাঁ, ইনস্টল মোবাইলে করতে। যখন আমরা ইউজ করবো তখন তো অ্যাপস দিয়েই হচ্ছে চালাবো। তাহলে আমি যদি ডেস্কটপে চালাই তাহলে অ্যাপ ছাড়া চালাতে পারবো, আর মোবাইলে দিলে আমি অ্যাপ দিয়ে চালাবো। মানে ল্যাপটপ পিসিতে আপনি অ্যাপস ছাড়া সরাসরি হচ্ছে ওয়েবসাইট থেকে চালাতে পারবেন। আর মোবাইল আচ্ছা দিয়ে আচ্ছা যদি করেন তাহলে অ্যাপস নামিয়ে নিয়ে ওখানে লগ ইন করবেন। আচ্ছা আচ্ছা, ওটাই সাজেস্ট করতেছে, বারবার আসতেছে, আমি আসলে হ্যাঁ, ওটা হাত আসবেই। দিইনি আর কি। আর মোবাইলে সবসময় অ্যাপসই ব্যবহার করি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক আশা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা লিঙ্কেডিন সাসপেন্ডেড। না, লিঙ্কডিন। হ্যাঁ, লিঙ্কডইন অ্যাকাউন্টটা সাসপেন্ডেড লেখা। তার মানে আমি এর সাসপেন্ড আগে হয়ে গেছে। দিয়েছিলাম, হুম। এর আগে আমি আপনাকে পেজে স্ক্রিনশট দিয়েছিলাম, আপনি কোনো রেসপন্স করেন নাই। আমি তো ছুটিতে ছিলাম, রেসপন্স করবো কিভাবে? আমি তো হাওড়ের মধ্যে ঢুকতেছিলাম। জি ম্যাডাম, এখন আচ্ছা, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনি হচ্ছে কি মোবাইল ইউজার? জি ম্যাডাম। মোবাইল ইউজার যদি হন তাহলে আপনার হিস্ট্রি ক্যাশেস গুলো একটু ক্লিন করে নেবেন। নিয়ে পরে আপনি নতুন একটা জিমেইল দিয়ে আমার একটা অ্যাকাউন্ট করে নেবেন। নতুন জিমেল দিয়ে? নতুন জিমেইল বলতে যে ইমেল দিয়ে আপনি আগে লিঙ্কডিন অ্যাকাউন্ট করেন নাই। ও, আর যার এনআইডি ব্যবহার করছি সেটা কি করা যাবে, ইউজ করা যাবে? যেতে পারে, আপনি তো এনআইডি ভেরিফিকেশন করেন নাই। ভেরিফিকেশনের চেষ্টা করছি কিন্তু হয়নি। কিভাবে বুঝলেন হয়নি? এই যে সাসপেন্ডেড লেখা উঠছে, এই জন্য ভাবলাম হয়নি। আরেকবার ট্রাই করে দেখেন ভেরিফাই হয় কিনা। জি ম্যাডাম, আমি কয়েকবার ট্রাই করার পরে আজকেও ট্রাই করছি, পরে করছে বারবার ট্রাই করার জন্য সেটা করে রাখছে, কি যেন লেখা উঠছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আরেকবার আপনি হচ্ছে ইয়ে করে নেন, কল করে নেন, তবে এটাও তাহলে নতুন রেস্ট্রিক্টেড করবে। জিমেইল দিয়ে ট্রাই করব। হ্যাঁ। আচ্ছা, আর ম্যাডাম ওই ফাইবার অ্যাকাউন্ট করার জন্য কি এনআইডির দরকার? সেখানেও কি ভেরিফিকেশন করতে হবে? জি, অবশ্যই। তাহলে ম্যাডাম ধরেন লিঙ্কডইনে যে এনআইডি ব্যবহার করতেছি, ফাইবারও কি সেটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, সেম ব্যক্তির নামটা ব্যবহার করবেন, ছবিটা ব্যবহার করবেন। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এক্সামের তো রেজাল্ট দিব না। মিড টার্ম তো সেলফ ইভালুয়েশন বলেছিলাম, আপনারা নিজেরা নিজেদের মূল্যায়ন করবেন। কি অবস্থা ছিল, পরীক্ষা দিতে পেরেছেন সবাই? পাশ করেছেন কিনা? এক্সামে সবাই পাশ করেছেন কিনা, নিজের মার্কস নিজে দেখেননি? আচ্ছা, ভেরি গুড, পাশ করলে তো খুবই ভালো কথা। আচ্ছা, ঠিক আছে তাহলে।
ওকে, পাস করলে তো খুবই ভালো। ঠিক আছে, ফাইনাল এক্সামের রেজাল্ট হচ্ছে আমি নিজে দিব, আমি নিজে চেক করে রেজাল্ট পাবলিশ করবো। আচ্ছা, ঠিক আছে। তা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ক্লাস নিয়ে? আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি আপনাদের, যদি ফাইবারের অ্যাকাউন্ট সেট আপের ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাসটা বুঝতে কারো কোনো সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন আমার আমার ক্লাস আছে। ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট সেট আপের অন্য ব্যাচের যে ক্লাসগুলো আমি করিয়েছি ওগুলো ইউটিউবে দেওয়া আছে। তো ওখান থেকে আপনারা হচ্ছে 11তম ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, যদি কারো বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্ট সেটআপের ক্লাসটা আমার ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, লিড আইটি ইনস্টিটিউটের ইয়েতে যাবেন, চ্যানেলে ঢুকলেই দেখবেন ওদের প্লে লিস্টে গেলে যে কোনো একটা ব্যাচের প্লে লিস্টে 11তম ডে 11 এর ভিডিওটা দেখে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, তো ভিডিও তো ওপেন পাবলিকলি দেয়াই আছে। হ্যাঁ, ইউটিউব থেকে লিড আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করবেন, ওখানে দেখবেন যে আমার ফাইবারের অ্যাকাউন্ট সেটআপের ভিডিও আছে, ওটা দেখে নিন। আচ্ছা, ঠিক আছে, আর কোনো কারো কোনো সমস্যা হলে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। ঠিক আছে, তো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এতক্ষণে আরাফাতের প্রশ্ন আসলো মনে? আরাফাত, বলুন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি পরীক্ষাটা দিতে পারি নাই। আচ্ছা, তো আপনার কাজ হচ্ছে আমার বাসায় মিষ্টি পাঠানো। পরীক্ষা পরীক্ষা দিতে পারেন না, এটা পানিশমেন্ট হচ্ছে আমার বাসায় মিষ্টি পাঠাবেন। লোকেশন তো জানি না কি বুঝি নাই? ম্যাম, সরি আর কি, কি মানে কি করবো আচ্ছা, আর কি জানি না। ঠিক আছে, মিড টার্ম এক্সাম না দিলেও কোনো প্রবলেম নাই, চেষ্টা করবেন ফাইনাল এক্সামটা যেন কোনোভাবে মিস না হয়। ওকে ম্যাম। আচ্ছা, আসসালামু ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।